একজন নবী যিনি পবিত্র কোরআনের আয়াত নামিয়ে মানুষকে একমাত্র আল্লাহকেই ভয় পাওয়ার কথা বলেছেন। হাদিসে বলেছেন দুনিয়ার সকল বিপদ আপদে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, কাউকে না ভয় পেতে, আল্লাহকেই ভয় পেতে। এবং মুমিনদের কাজ এটাই। সেই তিনি শত্রুর ভয়ে রাতে ঘুমাতে পারছেন না, তার পাহারাদার লাগে। সেই তিনি যখন যুদ্ধে যান, শত্রু বাহিনী কর্তৃক তিনি অবরুদ্ধ হয়ে পড়েন, তখন প্রাণ নাশের আশঙ্কায়, মৃত্যুর ভয়ে তিনি মানুষের কাছে, সাহাবীদের কাছে সাহায্য চান এবং তাদেরকে জান্নাতের প্রলোভন দেখান। কেন? জান্নাত কি নবীর কাম্য না? কাম্য ছিল না? নবী মরে যেত, শহীদ হয়ে যেত। কিংবা নবী মরবে কেন আল্লাহর ইচ্ছা ছাড়া? নবী তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পাওয়ার কথা না। সেই নবী আল্লাহর কাছে যখন শত্রু বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়েন, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মানুষের কাছেই কিন্তু সাহায্য চাইলেন। কি মনে হচ্ছে আপনাদের কাছে? কি মনে হচ্ছে আপনাদের কাছে একটু জানতে চাই। একটু বোঝার তো চেষ্টা করুন যে নবী নিজেই তার বলা কথাগুলোকে মানতেন না, সেই কথাগুলো আজ আমরা মানছি। আজ আমরা শুধু মানছিই না, আমরা যৌক্তিক আলোচনা করলে আমাদেরকে মারার চেষ্টা করা হচ্ছে সেই নবীর প্রতি ভালোবাসায়। চিন্তা করেছেন অবস্থা? ভাই, নবীগিরি তো শেষ। এরকম একটা দুটা প্রমাণ থাকতো, জীবনের সবকিছু বিসর্জন দিয়ে এই পথে আসতাম না। বাংলাদেশে ধর্ম ব্যবসা করতাম, মসজিদ মাদ্রাসায় ইমামতি, শিক্ষকতা করতাম, মাহফিলে ওয়াজ করতাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম, 4-5টা বিয়ে করতাম, 4টা বিয়ে করতাম, সুন্দরী সুন্দরী নারী, সব যোগ্যতাই তো ছিল, করতে পারেনি। কারণ এই ধর্মের কথা বলে আপনাদেরকে অন্ধ করে রাখা হচ্ছে, বোকা বানিয়ে রাখা হচ্ছে। আপনাদের পকেটের টাকাগুলো আলেমরা ছিনিয়ে নিচ্ছেন। অনেক আলেম বুঝেন, বুঝেও তারা কি করবেন? সত্য কথা বললে আপনারাই তাকে মারবেন। আমি আলেমদের দোষ দিচ্ছি না, আমার পিছনে হাজার হাজার আলেম আছেন, তারা আমাকে সাপোর্ট করেন, সমর্থন দেন, ভালোবাসেন, আর্থিক সমর্থনও করেন, মাঝে মাঝে ওয়াজ করেন, টাকা কামান। তো তুমি তো ওয়াজ করতে পারছো না ভাই, তুমি তো এমন একটা কঠিন পথ বেছে নিয়েছ, ইনকাম নাই, কিছু নাই, মৃত্যু ভয়ে পালিয়ে বেড়াচ্ছ, তা আমাদের কিছু হেল্প নাও। আমি নিতে চাই না, তারপর তারা খুশি হয়ে দেন। তোমার এই কাজটাই তো সত্যিকার কাজ। একটু চিন্তা করেন, আপনারা যতদিন না ঠিক হবেন, যতদিন না সজাগ ও সতর্ক হবেন, ততদিন পর্যন্ত আলেমরা আপনাদেরকে বোকা বানিয়েই যাবে, ধোকা দিয়ে যাবে। আলেমদের দোষ দিচ্ছে না, দোষ আপনাদের। কেন বুঝতে চান না? কেন সত্য কথাগুলো যারাই বলছে তাদেরকে মারবার চেষ্টা করছেন? কেন?